অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও চাঁদের পথে মানুষ। অর্ধশতকের বেশি সময় পর নতুন স্বপ্ন, নতুন প্রযুক্তি আর নতুন লক্ষ্য নিয়ে শুরু হলো মানবজাতির আরেকটি ঐতিহাসিক মহাকাশ যাত্রা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস 2 মিশনে 4 নভোচারী এখন চাঁদের কক্ষপথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। বাংলাদেশ সময় 1 এপ্রিল বৃহস্পতিবার ভোর 4:35 কেনেডি স্পেস লঞ্চ সিস্টেম SLS রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় ওরিয়ন মহাকাশযানটি। এই মিশনে রয়েছেন রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিয়ান কোচ এবং কানাডিয়ান নভোচারী জেরেমি হ্যানসন। 10 দিনের এই অভিযানে তারা চাঁদের চারপাশ প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবেন। যদিও এই মিশনে কেউ চাঁদে নামবেন না, তবে ওরিয়ন মহাকাশযানের একটি সিস্টেম পরীক্ষা করা হবে, যা ভবিষ্যতে চাঁদে স্থায়ী ঘাঁটি স্থাপন ও মঙ্গল অভিযানের পথ প্রশস্ত করবে। এই মিশন একাধিক প্রথম এর সাক্ষী। প্রথমবারের মতো কোনো নারী, কোনো কৃষ্ণাঙ্গ নভোচারী এবং কোনো অমার্কিন নাগরিক চাঁদের কক্ষপথে যাচ্ছেন। পাশাপাশি এটি হবে মানুষের ইতিহাসের সবচেয়ে দূরবর্তী মহাকাশ যাত্রাগুলোর একটি। চাঁদের উল্টোপিঠ ঘুরে আসার সময় পৃথিবী থেকে প্রায় 4,06,000 কিলোমিটার দূরে অবস্থান করবেন তারা। বিশ্লেষকদের মতে 2028 সালের মধ্যে আবার চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনার জন্য আর্টেমিস 2 মিশনের সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে মহাকাশে যুক্তরাষ্ট্রের আধিপত্য ধরে রাখার বিষয়টিও এর সঙ্গে জড়িত। নাসা জানিয়েছে, এই মিশনের মাধ্যমে ভবিষ্যতের আরও জটিল মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও অভিজ্ঞতা অর্জন করা হবে। আর এভাবেই চাঁদ হয়ে উঠবে মানবজাতির পরবর্তী বৃহৎ অভিযাত্রার সোপান। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।